বাংলাদেশ সীমান্ত ঘেঁষা নিজস্ব চা বাগানে কাজ করতে গিয়ে বাংলাদেশিদের হাতে পাকড়াও হতে হয়েছিল রাজগঞ্জের চাউলহাটির বাসিন্দা দীপঙ্কর গোপকে। বাংলাদেশিরা দীপঙ্করকে পাকড়াও করে আখ চুরির অপবাদে পুলিশের হাতে তুলে দিয়েছে। যার নিজের এত জমি, বড় পাকা বাড়ি, সে কিনা ওপারে যাবে আখ চুরি করতে। স্থানীয়দের পক্ষ থেকে এমন প্রশ্ন উঠতেই পরে জানা যায়, বাংলাদেশিরা এপারের এক বৃদ্ধ যিনি বিএসএফের হাতে আটক হয়েছিলেন তাকে ছাড়াতে নাকি বদলা নিয়েছে। সেই ঘটনার প্রায় 10 দিন পেরিয়ে যাওয়ার পর মঙ্গলবার দুপুরে সেই দীপঙ্করের বাড়িতে এসে পরিবারটির সঙ্গে দেখা করেন জলপাইগুড়ি জেলার সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। ছেলে ঘরে ফিরছে না, তাই চোখ মুখ শুকিয়ে গিয়েছে পরিবারের সদস্যদের। এদিন তাদের পাশে থাকার আশ্বাস দিলেন সাংসদ। তিনি বলেন, বিষয়টি ভারত সরকার খতিয়ে দেখছে, তাই যত দ্রুত সম্ভব তাদের ছেলেকে ঘরে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। দৃঢ় বিশ্বাসী কিছুদিনের মধ্যে সে চলে আসবে। এদিকে দীপঙ্করের বাবা চিন্তিত, যেহেতু ছেলে ওপারে কেমন রয়েছে তা বহুদিন থেকেই কোনো খোঁজ খবর মিলছে না। সাংসদের মাধ্যমে ভারত সরকারকে তিনি অনুরোধ করেছেন যাতে অবিলম্বে তাদের ছেলেকে ঘরে ফেরানো হয়। উনি আশ্বাস এইটাই দিলেন যে সময় লাগবে, যা করবে ভারত সরকার করবে, তবে আপনার চিন্তা নাই, আপনার ছেলে যথারীতি ঘরের ছেলে ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করতেছি। সীমান্তে বলতে কি 3-4 দিন তো মানে গেট খুলে নেই, গেট খুলছে, এখন গেলে ওইদিকে একসাথে দল বাঁধে যাইতে হচ্ছে কাজের জন্য। হ্যাঁ, এদের পরিস্থিতি ভালো না, কারণ এই বাড়িরই ছেলে দীপঙ্কর গোপ, তাকে বাংলাদেশে ধরে নিয়ে যায় কিছু লোক, এবং সে এখন সম্ভবত ওখানকার কাস্টডিতে আছে। আমরা চাইছি যে সে তাড়াতাড়ি আসুক, এবং তার জন্যই এখানে তাদেরকে আশ্বস্ত করা যে আমরা সর্বতোভাবে চেষ্টা করছি। আমি নিজে এখানকার যে প্রশাসন, পশ্চিমবঙ্গ এবং দেশের যেখানে বলার দরকার সেখানেই আমি বলার চেষ্টা করছি। আমি আধিকারিকদের বলেছি, প্রশাসনের যারা বড় বড় কার্যকর্তা যারা আছে জেলার, তাদেরকে বলেছি যে একটা মিটিং করুন আমার প্রেজেন্সে, আমি সমস্তটা ফিডব্যাক নেব এবং কীভাবে কোথায় আগাতে হয়, কীভাবে আপনারা করছেন সেটাও আমি জেনে নেব। তার জন্য আজকেও হয়তো একটা মিটিং হবে, দেখা যাক। আমাদের পুরো চেষ্টা চলছে, এবং জেলা প্রশাসন থেকে এসপির সাথে তো বারবার কথা হচ্ছে। এসপি আমাকে চিন্তা করতে না করে বলে, স্যার আমরা উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। তারপরে আমাদের যে এখানে বিএসএফ আইজি সাহেবের সাথে একটু আগে কথা বললাম, উনিও বললেন যে স্যার আপনি যেভাবে বলছেন আমরা সেভাবে পুরাই চেষ্টা করছি, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে কিছুদিনের মধ্যে সে চলে আসবে।